সন্ত্রাসীদের কত সুন্দর ডাকতেন, আল্লাহ শিখাইতেছে আমরা, কত গরম হয়ে যাবে বুঝেন না, মেজাজ খারাপ হয়ে যাবে, সহ্য করতে না তো, কত বাড়ির সামনে কত গজব দিছি, কষ্ট তো দিছি, এখন আল্লাহ তাকিও না দরজা, আমার লাঠি করি এলাম মাগো, কম দিনের দোয়া কবুলে গেছি, কতদিন আগে কাঁদছি আমি, 16 বছর আমি বাড়ি করতে রিফিউজির মতো দোয়া কবুল আগে মানুষের মাগো, দোয়া কবুল হয়েছে, হজরতে বাড়ি মারে দিছি, এক সপ্তাহ আগে পেয়েছে আল্লাহ যেন খোদার আগুন লাগাও, ঠিকই হে বাড়িটাই জ্বলছে, শুধু তার বাড়িটাই জ্বলছে বাইপাস, আর কারো বাড়িতে যাবে না, কিনলে যে কাঁদে দিছে আল্লাহ তার বাড়িতে তোমার আগুন লাগাও। মানুষের বদদোয়া কবুল হয়, মানুষের বদদোয়া কবুল হয়, মুসলিমের বদদোয়া কবুল হয়, কত কষ্ট তো কাঁদিয়ে। আমার এলাকা আমি নিষিদ্ধ, এখানে তো কয়েকশো বার আসার কথা ছিল আমার, ঠিক কি না? কেউ সাহস করে আনে না ডরে, ওই যে টুকরা আছে আনে না ডরে, আমরা বুঝি সেগুলা। আল্লাহু আকবার। হয়তো এই আশা শেষ আশা, হয়তো আর তৌফিক নাও হতে পারে, আমার সময় নাও হতে পারে। হুতরে ডাকতে, হুতরে ওটা আব্বা আজ যতরে ফিতি বিশ্বাস বলা কয় সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, আপনারা ডাক দেন নৌকা থেকে ভাই পাহাড়ে উঠেছেন বন্যা আইলে আয় যাই, আমার কাছে ট্রান্সপোর্ট আছে, কেন যাইতাম বুঝলি ভাই, আল্লাহ কল্লা আসিম আলী আমিন আমরিল্লাহ রো কেন না, আজ যে কিন্তু দুটার ভিতরে শেষ হয়ে যাবি কই, আল্লাহর কোরআন এটা কোট করছে, সূরা হিজর না সূরা হুদ, এই দুটার একটা আছে, কেমন? এরপর আল্লাহ ফোন দিছি, ভিডিও কল, নহ তুই নৌকাতে কারে ডাক দাও রে, আল্লাহ আর বুঝলে ওরা নড়ে করো, আর একটা বার ওলাডারে ডাক দিবেন, লাইসা মিনা হালিক, সে তোমার আহাল নয়, সে লাই লাইল্লাহ পড়ে না, তোমার ফোলা কি ডাক দিবেই ম্যাম নবতী কাটিয়েলাম, কিন্তু বাঞ্ছা দিয়ে দই না ইসুবের মার কথা বলি গেছে, 15 দিন হলে ইসুবের মার কথা মনে হয়েছে, আহা রে সবাই উড়েলাম স্টেশন বাজারে কুত্তে কুত্তে নিয়ে উড়েলাম আমার নৌকাতে, সিয়া সিয়া নি বিলাই বিলারি সারা পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উড়েছে ওই নৌকাতে, কি কি উঠেছে জোড়ায় জোড়াতে উড়েছে, কিন্তু ইসুবের মার কথা বলি গেছে, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো, কিরে এটা মসজিদ তো ও করছে, আয় তোরে কল্পনার জাগতে লেছে, সবাই রে পার করিতে নিলা টাকা, আমার বেলা যে টাকা না, তোমার বেলা নিব তোমার কানে শোনা, তো ঠিক আছে শোনানো, ও শোনা হইছিল ডার্লিং তোমার চাই, সবাইকে নূহ আলাইহিস সালাম উড়াইল তার প্রিয়, তারপরে ওই বুড়িমার কথা ভুলে গেল, আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, পৃথিবী মেচাকার হয়ে যায়, পদচিহ্ন নেই কোনো মানুষের কোনো, তারপরে পদচিহ্ন নেই, মানুষের কোনো প্রাণের অস্তিত্ব নেই, পৃথিবীর রাস্তাঘাট কোনো আলামতে বোঝা যায় না। আবার বাইনছাটিয়ে আসলেন, গ্রাম একাকার হয়ে গেছে, রাস্তা নাই, আবার এসে ওই বুড়িমার বাড়ির কাছে গেলেন, যে কুড়িঘর, বুড়িমারে আগে বলছিল মা এইভাবে টর্নেডো আসবে, বন্যা আসবে, পৃথিবী শেষ হবে, বুড়ি করবা আজকে আমি বুড়া মানুষ, টেলিভিশন নাই, খবর টবর আমি বুঝি টুঝি না, মোবাইল নাই, আমারে তুমি বলি আমারে কষ্ট করি বাবা, আমনে আমারে উড়াইলে যাই কি তোমার কথা বলে গেছে, এবার যাইছে এই পৃথিবীতে কিছুই নেই, শুধু একটা কুড়িঘর, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, বাইনছাটিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ রে, বাইনছাটিয়ার জনগণ তোমরা বাড়ি তো নয় পাখির ভাষা, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, লাকসামের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, লাকসামের জনগণ তোমরা
রাখিও সরব। বুড়িমাকে দেখি আগিয়ে আসলেন। এই কুড়ো করে জীর্ণ শীর্ণ কুড়ো করে মনে হয় যেন একটা প্রাণের স্পন্দন দেখা যায়। বাড়ির কাছাকাছি এসে বললেন, বুড়িমা আছেন কিনা? বুড়িমা বললেন, বাবা আমাকে নেওয়ার জন্য এসেছো কিনা? মা আপনি বেঁচে আছেন কিনা? বাবা কি হয়েছে? আল্লাহর নবী নূহ। না মা, নূহ আলাইহিস সালাম জর্জর হইয়া কাঁদে। মোবাইলটা টেনে বের করে রবকে ফোন দিয়া দেয়। তখন কি মোবাইল আসেনি? কিন্তু যোগাযোগ তো আছে সরাসরি। বার এলাহি ঘটনা কেমনে খেলাইলা রে আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু ডাক দিয়া কয়, নূহ রে, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, টেলিভিশনের খবর মিস করতে পারি, তুমি ভুলে যেতে পারো আমার বান্দিকে। আমি আল্লাহ আমার প্রিয় বান্দিকে বলতে পারি না। আমি আর সোয়াজিনুর রহমতের ফেরেশতা পাঠিয়ে আমার বান্দির ঘর বাড়ি জানমাল সব আমি সেভ করেছি। কলমা যারা পড়বে রে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, ইমানদারকে তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ ধ্বংস করতে পারবে না। যদি ইমানদার মরেও যায় সে শহীদ হয়ে যাবে, আর যারা বেঁচে থাকবে তারা মাহাদি আলাইহিস সালামের সৈনিক হবে, বংশ পরম্পরা। ইমানের ধ্বংস নাই রে। আজকে ডাকাত হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হইও কিন্তু বাঁচে না, বাচ্চেনি কথা সংক্ষেপ। সবচেয়ে বেশি দাম ইমান। আগে হাতের মাঝে হিঙ্গে গিয়া দাম চুরি গেত, অন্তত সোরারে গলার ভিতরে পরে দেন। বাজি কম্পিউটার সিস্টেম স্কেবেলার আনছি, তুই বস্তা বাঁধি লই যা দাম কর। আপনারা আগলাইছেন নেমিয়া অন সোরা দাম চুরি করবো নি? অন সোরা কিছুদিন আসলে মোবাইল চুরি করতে। মসজিদে আলিত কত বছর এতে কাপ করছি না, বুকে তুলে গেছে মোবাইল না, জিডি করছি আরো আজ হয় না। অন সোরারা মোবাইলও চুরি করে না, এমন নম্বর আছে এটাতে জিডি করলে যাতে কিনে এত চলে যায়। আরো বেশি বড় সোরা আছে, সে না এগুলো ব্যাংক ডাকাতি করে, ব্যাংক লুট করে। আরো বেশি বড় সোরা আছে, সোরার বড় সোরা ৬২ বিলিয়ন চুরি করে দিয়েছে, হ্যাক করে লেগেছে। কথা বুঝছেন নি? ৮টা সোরা আছে পৃথিবীতে, এগুলো সুপার ডলার দিয়ে পৃথিবীটা নিয়ন্ত্রণ করে। সুপার ডলার বুঝতে আধা ঘন্টা সময় লাগবে, ৫০ সমস্যা। তো সবচেয়ে বড় সোরা হলো ইবলিস সোরা। কে রে? এই হাতে তোর ইমানটা লই যাবে কই। এবার প্রশ্ন কর, কতক্ষণে ভাইয়ের মতো করি গো, কতক্ষণে? তুই যেদিন বাঞ্চা দিয়ে তুই মরবি রে ভাই, হায়াত আছে আর ১ সেকেন্ড। কয় সেকেন্ড? এই মূল কথাটা শুনি না, এটা প্রশ্ন করার জন্য আমি আজকে মূলত আসছি। ১ সেকেন্ড রুটা ৬ স্টেপে ব্রেক দিব। ৪ নম্বর স্টেপ হইল গলাতে আসবো। ফাইজা বালাগাতিল গুলকু হিনা ইযিন তানজুরু। রুটা যখন এই ৪র্থ স্টেপে আইব তখন তোমরা তাকাই থাকবা। আহা, এই তখন ১ সেকেন্ড বাকি, জান্নাতের ফেরেশতা চলে আইব আতর গোলাপ লই। আপনারা নিয়ামত রেজাল্ট সিট দেখা যায়, আপনারা রেজাল্ট না দেখায় আল্লাহ মাইত ন সুম্মাল্লা তারা উন্নাহা ফাইনালি আটে। আজকে কি আপনি গোল্ডেন প্লাস না ফেল? এই বাঞ্চাটিয়ে তো মরবার আগে রেজাল্ট সিট আপনি দেখবেন। এই জন্য মৃত্যু ব্যক্তি রেজাল্টের দিকে চাই মরে থাকে। যত লোক মরে দেখবেন এতে একদিকে কাটতে চাই থাকে। এই লিন না সিজ্জি, জান্নাত না জাহান্নাম, তার ওই রেজাল্ট সিটের দিকে তাকাই হাতে এমনি আগ করে মরে দিচ্ছেন না। আফসারি যেদিন মরব বাইভাস, দক্ষিণ বাইভাস দেখবেন হাতে বাহারিয়ে না। নজর কোন দিকে? রেজাল্টের দিকে। নজর কোন দিকে? আপনারা রেজাল্ট না দেখান পর্যন্ত আল্লাহ মারতো না। এখন হয়াত হয়েছে ৫ সেকেন্ড, ১ সেকেন্ড। এই ১ সেকেন্ডে সাকাতুল মউত শুরু আনবে। আর ২টা স্টেপে আইব রু এই নাকের বাসির টাইম করে নাকের আঘাত দাম। কয় না তোরা এমন করলেন কই নাই, বালু বাড়িতে সাম্বা দাও নাকা এমন করলেন কই নাই, বাড়ি ঘর ওদের বাচ্চা দিয়ে হসপিটাল দিয়ে এলো। খাইছে না কেন? খাইছে, খাইছে এবার কোনো হসপিটাল খাইছে। তো এরা তোরা এমন করলেন কইলেন নাকের আঘাত দমানলো। তো এখন এই অবস্থা ইবলিস সুরা বাঞ্চা দিয়ে কবরত হান্দাইব, সিভিল ওয়াজ হয়ে গেল যে আসবে। ঠিক আছে না? আঁকে আঁকে কিছু ভ্যাকসিন দিয়ে দেয় গ্রামের, ওই তেলের বেরিয়ে মারে দিয়ে। এটা হলো আফসারের সেনাগে। ঠিক আছে না? তো এখন বাঞ্চেরকে কবরত আপনার মা আইব, আসি আপনার সাথে দেখা করব। আমরা কিন্তু চলতেছে সাক্ষাতুল মউত। আইব আব্বা তুই কি কলমা মারসলা আইলে দিলাম দুটো হাগ কলমা বুয়া ইসলাম বুয়া। মা কি দেখো তুই আরো সেঞ্চুক্তি মা, আব্বা সেঞ্চুক্তি তো মা, আমরা তার মা ৫ বছর আগে মরে গেছেন।
কামাসালি শাইতান ইস ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউ মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সূরা হাশর আয়াত। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের বলে কুফরি করো, যখন কুফরি করে হেতে কয় আল্লাহর ডরাই। এই যখন আপনার ইমানটালে যাবে কই আমরা তো হায়াত 1 সেকেন্ড আস্তে আজাইল আলাইহিস সালাম তো বইয়ে দিছে, সবাই রেডি রুডালে যাব। ইবলিস চানের ইমান লই যাব তো তোরা কইলে কইছে যে আফসারিরা সারা দেশেও ওয়াজ করছো রুডাল দি অন কিতা হা তুই শেষ। এরপরে আইব ষষ্ঠ স্টেপে রুহু নাকের আঘাত দম আইব। এরপরে ডোনাল্ড ট্রাম্প হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন বাইসাকে রাখব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ আমি তো ভুল করছি, তুমি আমাকে জীবনটা ফেরত দাও। আমি আমল অর্থ এখানে ইমান অর্থে আসলো। আল্লাহ আমি এখন ইমান গ্রহণ করবো। আল্লাহকে বান্দা তুই কি সমস্ত মহাগ্রন্থ আল কোরআনে আমি বলছিলাম ওয়াইজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোরে কয় মিনিট কয় সেকেন্ড কত তারিখে মারিও বান্দা এটি তো লেখা হয়ে গেছে, কাবজাব করেছে। পৃথিবীর কেউ জানতো না আমরা যে ইমান হারা আফসারি দেবে না, কেউ জানতো না। সাকাতুল মউত ওই 1 সেকেন্ডে কি কষ্ট না। আপনার যখন সব হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন 30 গাড়ি আপনার মাথা মগজ বার করে দিয়েছে, রু আছে 1 সেকেন্ড, মানে জিব্বাটা লড়ে। সেই সময়টা কি কঠিন না সহজ? হ্যাঁ আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম আলকে দিয়েছে, আসসালামু আলাইকুম আয়না করো হামদা এই রিমাইন্ডার রু বার করা শুরু করছে। নবী কাঁদে উঠছে, আজরাইল তুই কিতা করছো? তাহলে বন্ধ কর তোর এসব কাজ করলাম। কোন নবী কি এসে কোন তুই কিতা করছো? আর হিডা কো কই ইয়া রাসূলুল্লাহ আই কিচ্ছু করি না। এত কথা কইছো তুই কিতা করছো? আর হিডা কো কোন নবীও সকল নবী রাসূল ওলি আব্দাল্লাহ রুড আজ এমনি নিছি, তার চেয়ে সবচেয়ে কম আযাব দিয়ে আমরা লইতেছি, কোনো আযাবে দিতেছি না। কতই এত আযারে গিল্লে করস তুই আসলে কিতা করছো? আর হিডা কসাবে না ও ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার কলিজাতে টাচ করছি। আজরাইল রে আমার কাছে কি কষ্ট মনে হয়েছে জানোস? 7 তবক আসমান জমিন দি মনে হয় তুই আর কলিজাতে চাপ দিছ। তুই আর বাঞ্ছা দিয়ে রে মানুষটি অপারেশনের রোগী, বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট আইসিইউতে আছে, তারা তো এমনি কাইয়া মরা। এর করে যদি তুই এভাবে রোডে নেস তারা ইভেন্টটা কেমনে রাখ? ওই রাসূলুল্লাহ এর চেয়ে কম সিস্টেম আমার কাছে আর নাই। ওয়াজের কি বুঝছেন? আবার পড়াদের ফোন 1 ঘন্টা। আজকে বাড়ি যাইতে যাইতে ফোন দিবেন আল্লাহরে, আসল আপনাদের দ্বারা হবে বাড়ালাই হাই প্রত্যেক বছর তো যা নাটমি করলাম ইবাদত বন্দিগি করি, হাই যে ফিকাপ লইছি মনে যেন জান্নাতে যাই গিয়া। আর আফসারি হাতে নাড়া এতে যে এরকম নাড়া আঙ্গ দেশ থায় আমরা তো কই দেখতেন হেতে তো শেষ আমার আটকাল আছে তো কি হয়েছে? তো আই ব্যাগ কিছু ঠিক আছে, হস টস ব্যাগও ঠিক, শেষ সময় তো আর ইমান তো লই যাবো গাতে ইবলিস চাষরা আই কিতাম ওকে কইছে আফসারি দেওয়াজ করছে না। আর হেতে মাচ্ছা প্রভু হইসাকে আরো কত কিতা করব, আল্লাহর লগে ফোন করবেন বাড়ালাইও আই কিতাম কত তোরে আফসারি কইছে না সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে তুই হাত থানাতে একটা ফোন দিয়ে রাখবি। ইবলিস যখন তোর এই সময় ইমানটা লই যাব এই 1 সেকেন্ডে আছে তোর হয়া তুই একটা ফোন দিয়ে রাখবি। আরে ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুল রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও রব ইবলিস আর এই সময় ইমান নিবার সময় আমনের এই যে এত শুরু করব আপনি মেহেরবানি করে আমার হাতের ওয়াসওয়াসা তো বাঁচাইয়ে আপনারে মহব্বত করে ইমানটা মনে করে দিয়ে। কথা কি বুঝাইতে এলাম? কথা কি বুঝাইতে এলাম? মেইন হচ্ছে কি? মেইন হচ্ছে কি? নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীরে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা। ওই যখন রুহ যাইতে লাগে তখন মনে করে দিবেন আব্বার কোলে হাত রাখি কোফালে আব্বাও আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মারে এতে আত্রাই করে মা গো মা কন না গো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ। বাবি আইসিইউতে আছে, জিয়ানে আছে, এদের পলা হাত দিকে ডার্লিং তোমার কত প্রেম করে বিয়ে করছিলাম। প্রেম করিনি বিয়ে করে না, বিয়ে করে প্রেম করে তখন তো ঘুমাইয়ে লাগছে। ওই দোষে আরে খাইতো নো আজিরিয়া জানি তো এসব খাইতো নই জানি রে তো কইয়ে এতে কি প্রেম করে বিয়ে করে না, বিয়ে করে প্রেম করে। এলে বাবির পলা হাত থাকিব ডার্লিং অবস্থা বুঝে যাইতেছে তোর অবস্থা বেশি পালানো, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শেষ সময় ইবলিস সূরা আপনার আব্বা আমার এই ইমানটা লই যাইব কই, শুধু আপনি মনে করা দিবেন কি জোরে কন কি মনে করাইবেন? আগো বাঞ্চা দিয়ে গেন আসেনি গোলবান্ধা ইয়ে না কাঁদে
জিরে বালা আমি রিক্সা করলেন জিরে বালা ওই যে টুকরা জিরে বেশি কাঁদে যে সুন্দর কাঁদা আহা ভাই কিতা সাথে আইছ তুই ঢাকা দিছ তোর পরে কামাই মোটা করতি আরো খাবা আহা মোটা ভাই মোটা ভাই ও কিতা সাইতেন আইসে রো ভাই ও উত্তরের ঘর আব্বা কাতলা মাছে এরকম সিটিং মহিলা কান লাগাইয়া মাইকে আমার ওয়াজ শুনিন না পাঞ্চাটিয়া নাই রে হাদিস গুণ কি সরি না জরিফ তুই আবার আরে ফোন দিস নবীজি কইছে শেষ সময় কি দিবা লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ আইসিইউ তে বানাছে সুন্দর করে গেল আল্লাহ আরে গরম আরো আর দরকার নেই শুধু আইসিইউ লোক থামতা তুমি আমার কলমাটা মনে করো মেইন হচ্ছে ইমাম মেইন হচ্ছে কষ্ট হয়নি চলবো নাকি এখন কথা কই একটু এখন আসো অজু ভঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি আর জোরে কেন হারেনি আর জমি কিনতে হারি লাক্ষ্ম শহরের মতো সেনাগিরি কত খেলাইবি কাকু বাস কালাইব বাসকে মেরুদণ্ড হাত আলাইব করি নেই ফেরেস্তা নামাজ ভঙ্গের কারণ 19টি কয়টি এ ভাই সাহেব আসেন ইমান ভঙ্গের কারণ কয়টি ও সোনামিয়া লাকসাম শহরে পৃথিবীর উল্লেখযোগ্য জায়গা বর্তুফাতে তঙ্গ বাড়ি কত লাকসাম কত বাতি এই সে গ্রামের বর্তুফাত তঙ্গ বাড়ি আইজ শিখলা না কি কি কারণে ইমান ভেঙে যায় রে আইসো শিখলে না কোনো হুজুরে তোর কইল না তুমি যেভাবে দাঁড়িয়ে গেলে এনে দি সুবহানাল্লাহ ইল্লাল্লাহ যেন রাসূলুল্লাহর আপন স্বাস্থ্য ভাইয়াতে এরকম সিটিং আমাদের বাঞ্ছাটিয়া এরকম মুসল্লি নাই রে কত্তারা দেন লাখ আইসো যত শিখলে না ইমান ভাঙ্গারও কারণ আছে কি ভাঙ্গার কারণ ইমান ভাঙ্গার কারণ 10টি কয়টি 10টি আস্তে আস্তে আজকে আর বললাম না কুফর শিরক নিফাক আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা তারপরে 6 নম্বর একটা কারণ আছে রাসূলের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা আদর্শ কার শ্রেষ্ঠ আল্লাহ আর বাঞ্ছাটি আর কিছু করলে টুকরা জংশন বাজার এই অমুকে সৈনিক পিতা করো ঠিক না ইমান বরবাদ হয়ে যাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহু আকবার কষ্ট না ইয়ানে তার হিসে আরো শুনতেছে কিছু মুসল্লি আছে যাই কবে না ওয়াজ ঠিক হয়েছে তো ওয়াজের ভিতরে হালকা রাজনীতি করছে ঠিক না এরকম মুসল্লি নবীজির কাতারে ছিল ফার্স্ট কাতারে ছিল 313 আব্দুল্লাহ ইবনে উবাই এত লম্বা লম্বা দাঁড়িয়েতেন নবীর হিসেবে এত নোয়াজরি সুবহানাল্লাহ আযীম কাতে দাঁড়িয়ে আইলালি গেল কথা ঠিক না আর কি দরকার রাজনীতিটা করলে কথা কম কোন রাজনীতি আছে তুই নবীর আদর্শ ছাড়া তুই কোন নেতা আব্বার আদর্শ মানবে না ডাইরেক্ট ইমান মানবকে ইমান ভাঙি যাবো বেটা কথা কও আর ওকে টক শুতে করতো টক শু ধর্মনিরো হ্যাক তো লাকসামে রেলওয়ে স্কুলে তো জানাজা হইলে মিল্লাতে রাসূলুল্লাহর দরকার নাই বাতি যারা জানাত খাইবা আর কাকা শালা গাড়া আর কাকা আর দিল কাকা সবাই ভালো আছিল খুব ভালো আমরা বহুত ভালো আছিল এরপরে কাঁদার ফিকে পাই দিব আর কাকা দিল কেমন আছিল সব কম ভালো আছিল আল্লাহ জানাজা দৈন্দি খাড়াই এমনি খাড়াই করতে তাইলে তোকে পাঞ্চা দিয়ে এটি চলে রেলওয়ে হাই স্কুল আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারক ন তুই ব্যাকি মিলি ব্যাক সূরা এক সূরা রে কস ভালো আছিল রো পাগলা হারালাম পাগলা কথা ঠিক না আপনি কি মিল্লাতে ধর্মনিরো হ্যাক না ধর্মনিরো নাকি ধর্মে ইসলাম আমরা তো কন্টাক্ট করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তাহলে নিরো হ্যাক কত আইছে নিরো হ্যাক কইলো কুফরি মতবাদ কথা ঠিক কি না ফিলার হলো ধর 5টা কয়টা কথা বললে দ্রুত শেষ হইব রাস্তা ফিলার কয়টা 5টা কোন কারণে ফিলার 4টা পড়ে গেছে আর হইছে ফিলার একটা
তাহলে ঘরটাকে ঠিক বলি হেরেই কথা। এক ফিলারে কেমন ঘর থেকে আমরা সে আলোচনাটাই করব। কেমন? তো ইসলামের ফিলার মোট কয়টা? 5টা। কি কি? কালিমা, নামাজ। হ্যাঁ, কালিমা মানে এগুলো ইমান আর কি। ইমান, নামাজ, রোজা, হজ। আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো যারা একটু ডেলাম দিয়ে করছে। এখন তো পর্যালোকের সময় টেলিভিশনের সামনে ডেলাম দেওয়া বন্ধ করেন। বুড়া যারা অসুস্থ তারা যেমনি আছে এমনি বই শুয়ে থাকে, অসুবিধা নেই। কষ্ট লাগে মানে ডেলাম দিয়ে শিক্ষকের ওয়াজের জন্য এটা একটা বেদবি। আমরা এত কষ্ট করে বয়ান করি, আমরা একটু কষ্ট একটু ব্রেন সজাগ রাই, আরাম সারি শোনেন কথা, তাহলে বুঝবেন। আচ্ছা, তো আপনার ফিলার কয়টা নাই? 4টা নাই। 5টা থেকে 4টা নাই। এখন গর্তিক বলি আর যে গর্তিক কেমন বলে বুঝো কেমনে ধরেন এই সহিহ বুখারীর 3820 নম্বর একটা হাদিস বলতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বলতেছেন, যা জিবরাইলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা ফাইজারি আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বি ওয়া মিন্নি ওয়া বাশশারহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়া লা নাসাবা। তো জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন, এজ ফর এক্সাম্পল আমাদের বাইচেটিয়া মসজিদে বসে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। কেমন? তো এই ফাঁকে জিবরিল আমিন আসলেন, আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা। ওই দেখেন ইউসুফের বাড়ির দিক থেকে খাদিজা আসতেছে। ফাইজাই আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন জিবরিল এই খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা, আপনি বললেন খাদিজারে আল্লাহ সালাম দিছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দামের মতো নিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সব মিলে এই শত শত মুসল্লি থেকে ওয়াজ বুঝছে হাদিসের এই অংশ 500 জন। কজন? আর গুনেছি হামাগায় বেলা। আজকে আমার সময় আধা ঘন্টা দেরি করে গেছি, সোজা করে যেতাম। কথা কি বুঝছেন নি? কিতা বুঝছেন? আল্লাহ শিখবে, আল্লাহ ডাইরেক্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছে। আরো জোরে। 3টা অপশনে হাদিস, সহিহ বুখারীর হাদিস। অসুবিধা কি কিতাবের হাদিস না, যেভাবে জাল হাদিস জাল আমলগুলো ধরাই দিছে আমরা করে বাবা হুজুর কেবলা, অমুক হুজুর কেবলা। 3820 নম্বর হাদিস সহিহ বুখারী, যেই গ্রন্থ নিয়ে সমগ্র পৃথিবীর আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন একমত। আসাফুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিনিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ হচ্ছে সহিহুল বুখারী। ইয়ান অসুবিধা কি কিতাবের হাদিস নয়, বহুত মূল্যবান হাদিস। তো 2 নম্বর হচ্ছে আল্লাহ ফানা চাইতেছি কেন আপনি বানাইলেন। এখন ইবলিস কোনো পুরো এলাকাতে আর নাই। ইবলিসের ঘটনা হলো এতগুলো মিডিয়া যেটা আসছে, 1000 কোটি মানুষের সময়টা নষ্ট করতে হবে, এটা প্রতিদিন সে করে। একরকম ইবলিস মাঝে রয়েছে একটা ফলার মাধ্যমে। 2 নম্বরে সব কিছু ঠিক আছে, তারা যাই আল্লাহ আসলো সুবিধা পেয়ে ফেলবে। সময়ে আছে আর 20 মিনিট। এই 20টা মিনিট আমাদের লেকচারটা সারা পৃথিবীর মানুষ শুনবে। আল্লাহর ওয়াস্তে যে জানি আছে চুপ পড়ে থাকে, সবকিছু আল্লাহর কাছে ছেড়ে দেন আর ফাঁকাগুলো বন্ধ করেন। আল্লাহ ফানা চায় নির্যাতন থেকে। এসি চলতেছে, ফাঁকাগুলো বন্ধ করে দিছে, লাইটে বন্ধ। আল্লাহ আল্লাহ কত কষ্টে মুসা আলাইহিস সালাম কইছে, ওই আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আকুনা মিনাল জাহিলিন, কত কষ্টতে কথাটা কইছে। সবগুলো লাইট জ্বালান, ফাঁকাগুলো বন্ধ করেন, চুপচাপ আমার 20টা মিনিট সময় দেন, জীবনের মজার আওয়াজ শুনতে পারবেন আজকে। আমিন কর। এই হাদিসের 3টা শুভ সংবাদ দিয়েছে জিবরিল আমিন আল্লাহ কর্তৃক। কয়টা? একটা হয়েছে
আল্লাহ ডাইরেক্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়েছে। 2 নম্বর হইল ও মিন্নি, হে রাসূল আপনি বলিলেন ম্যাডাম এরে, আমিও ম্যাডামের সালাম দিলাম, আমি জিবরাইল। 3 নম্বর হইল বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। লাকসাম বাইতে আছে সবচেয়ে যেটা সেরা বাড়ি, এই বাড়িটার শুভ সংবাদ আল্লাহ তাআলা দিয়েছে জান্নাতের, যে এটাতে কোনো শব্দ দূষণ নাই, সাকাবা ওয়ালা নাসাবা, ওই বাড়িতে কোনো কষ্ট নাই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? 3টা। এখন প্রশ্ন হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওকে রোজা থাকে না, এক বাড়ির লোক হজ জামাই বাড়ি, বাপের বাড়ি, ওর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, খানায় কাবা, জান্নাতুল মুআল্লা। কেন? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, উনি ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী ছিলেন, 1 টাকা জাকাত দেব। ইসলামের 4টা পিলারের ভিতরে, 5টা পিলারের ভিতরে 4টাই নাই, আছে শুধু কিতাব ঈমান। ঈমানের কারণে আল্লাহ আমাদের সালাম দিয়েছে, জিবরাইল সালাম দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই ওয়াজে ফেস লাগবো। আজকে জুমার নামাজের পর যখন স্টেশন বাজানো, ওই হাতে আযাব লাগাই দিয়েছে, আল্লাহ তাআলা হেদায়েত করে, পাওয়ারটা কমান কইছে না। ইবলিস তো হাতে সরাসরি আইতো, ইবলিস মানুষের সুযোগ ধরে আইতো, আর একটু পাওয়ারটা একটু কমালে ঠিক। ওকে, প্রত্যেকটা মাহফিলে এইভাবে ইবলিস আমার থেকে সময়টা নিয়ে যায়। নেক্সট শুরুতে আইয়ে, নেক্সট শুরুতে ভালো করে বললে কি দরকার এত ভাবা, কষ্ট পেয়েছি। শোনেন, ওয়াজ জুমার শেষে আসর উঠতে স্টেশন বাজার যখন আড্ডা দিতে যাইব না, বাচ্চারিয়ার বাচ্চা মেলা লজ্জা, তো লজ্জা বেয়ে টেনতে টেনতে বুঝলেন, সবাই তো কমনেরই করবেন সময় লজ্জা মারা বাচ্চারিয়ার ভালো বেশি সাদা খাইতে দেয়, সাদা মনে নেই সাদা খায়, লজ্জা এভাবে বেয়ে টেনব স্টেশন বাজার। কেন? বাচ্চা ভাই এটি বুঝে ওয়াজ সুমনের পয়সা হয়েছে, বাইরে পাওয়ারটা আরো কম আসছে, মরে যাই তো। শোনেন, এইভাবে থাক, এবার পাওয়ারটা ঠিক আছে। তো ফজ্জা পেয়ে টেনতে টেনতে গো বাচ্চুরে, গো বাচ্চু ভাই এটি বুঝে ওয়াজ, তবে কি হয়েছে? সুমনে তো হেতে নতুন হয়েছে, সুমন আর করি গ্রামটার মধ্যে যা শুরু করলো, কত কিতে হয়েছে কসা কিতা কই না দনকা তো ওয়াজের কমেন্টস আমি আনতো, ওয়াজের আইন আলাদা গেলে কোনো কাম হইতো না। ও কি হয়েছে এটা বাইরে কত হইল, 40-50 বছর ওয়াজ হয়েছি, স্টেশন মসজিদ কত হিসাব আছে, তো কিতা কসা এটি বুঝি ওয়াজ। মা খাদিজা নবীর প্রথম ওয়াইফ, উনি বলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা হয় না, হজ করে না, যাকাত দেন না, এটি বুঝি ওয়াজ। তারা হুজুরের এতে টিটিয়া দিয়ে আমি আফসারি রে, এতে বেটকে বেটকে কথা কর, আমরা সেই না এতে রে বাচ্চু দেখবেন সুখ টান দিই মাগরিবের আগে স্টেশন বাজার আরো কত মিনবি বাচ্চু কমেন্টস করতেছে কি বাঞ্চা দিয়াল আরো কত কিতাবের নাম কথা কর না, কিতাবের নাম ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই শোনেন, মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির এন্তেকালের 2 বছর পর, তাহলে আম্মা নামাজ পড়িল কেমনে? 2 নম্বর হইল দ্বিতীয় হিজরিতে নামাজ রোজার যাকাত ফরজ হয়েছে ইসলামের 2টা বিমা, আম্মার এন্তেকালের প্রায় 4 বছর পর, তাইলে আম্মা রোজার তারপরে যাকাত দিব কেমনে? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, আম্মার বাড়িটা খানায় কাবার লগেই, জান্নাতুল মুআল্লা কবরও সেখানে, ওর বাড়ি বাপের বাড়ির নাগরিক সূত্রে উনি কাবা শরীফে ওনার এই অবস্থা জন্ম, তাহলে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর হজ ফরজ হয়েছে, হজ করব কেমনে?
শুধুমাত্র ইমানের কারণে আম্মাকে আল্লাহ সাল্লাহ শানু সালাম দিছে। তাইলে বাচ্চু ভাই আর ফজ্জা ভাই বুঝছেননি, বেশি দাম ইমানের, বেশি দাম জোরে কয় না, বেশি দাম আরো জোরে। এগুলো তোলাইতে 20 মিনিট খাই দিয়েছি, যেমন দাম বিজবো তো দাম বিজবো। রেডি নি? নামাজ রোজা হজ জাকাত সবচেয়ে কোনো ফিলাপ নাই, শুধু ইমান আছে। এই ইমানের কারণে আল্লাহ আপনাদের জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? তোরা কষ্ট করে আইছেন, আইয়া পড়ি। আল্লাহ আল্লাহ শানু বলছেন, আমার বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি মানানোর পর কুফরি করে তার জন্য প্রচন্ড শাস্তি। তবে মধ্যখানে একটা কথা আল্লাহ বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যার অন্তঃকরণে ঈমান আছে, উকরিহা হয়েছে, তারা আয়নাঘরণী মারছে, ফ্লাশ দিক টানে কাঁচানো খুলিয়ালাম, ব্যানের দিক গুতায়, বুলেট বন্দুক দিক গুতায় চোখ বাইর করতেছে, বিশ্বযুদ্ধ লাগছে, প্রচন্ড শাস্তি দিতেছে, কাফেরেরা কাটতে কাটতে তারা ফিজ করতেছে। এই অবস্থা যদি মুখ দিয়ে ইমানের বাক্য, কুফরি বাক্য গ্রহণ করে, কলবে যদি ইমান থাকে, আমি আল্লাহ তারে মুমিন হিসাবে কবুল করব। কথা কি বুঝছেন নি? পুরা বোঝেন। আমার ফেলাস দিক সিট দিয়ে যদি নখটা ধরেন, কই ভাই কিল্লা দিচ্ছি, তুই আর আল্লাহ কই ভাই, আমরা খালি আর আল্লাহ ন, চোদ্দ গোষ্ঠীর আল্লাহ, আর মারিয়েন না। এই যে কষ্টে যদি আপনি মুখ দিয়ে কুফরি বাক্য বলেন, কলবে যদি ইমান থাকে, আল্লাহকে অসুবিধা নাই, আয় তোরে মুমিন হিসেবে কবুল করবে। আসেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ। কেউ মুখে মুখে ইমান, কলবে তার কুফরি, আল্লাহ কয় তার উপর আমি আল্লাহর গজব, প্রচন্ড শাস্তি তার জন্য আমি রেডি রেখেছি। নাউজুবিল্লাহ। তাহলে সংক্ষিপ্তভাবে বুঝলাম কি, বেশি দাম কিসের? ইমানের। আরো একটা হাদিস কই, অনেকগুলো হাদিস, কেন যে আমি দেরি হয়ে গেল আজকে, আসলে আমার কি ইবলিসে পেল নাকি তার আগেতেই পাইলাম না, শরীরটাও খারাপ ছিল, আপনাদের হকটা নষ্ট করলাম। নবীজি কয়, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে বাঞ্ছাটিয়াতে, আমার উম্মতেরা, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তবে তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। এটা হইল মুস্তাদরাকে হাকিমের হাদিস। আর সৈয়দ সুনান তিরমিজিতে আছে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম। কিয়ামতের আগে এমন এমন ফিতনা আসবে, ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আহা আহা আল্লাহ রে, আল্লাহ ক্ষমা চাই ইবলিসের তো গেলাম না। ও যতক্ষণ করছি স্মরণ কয় বস্তা দিয়ে গেছি, নষ্ট করে গেছেন জ্ঞানটা। ইমামে এগুলা প্রত্যেক সপ্তাহ সোজা করতে হবে। এখন ক্লাস চলতেছে, এখন তো সব ডাস্টার দরকার, সোজা তারের মতো সোজা। এমন কি তা জানেন কইছি, আপনাদের কইছি নিয়ে দিকে সেটা 1000 কোটি মানুষের সময়গুলো নষ্ট করছেন দাওয়াত দিয়া নি। এই যে ওয়াজটা আজকে সকাল ভোর 6টা, সন্ধ্যা 6টার ভিত্তিতে তো 10 কোটি মানুষ ওয়াজটা শুনবো, তাদের হকটা কেন নষ্ট করতেছে? 2% ওয়াজটা করতে পারছি এখনো। 100% ওয়াজ থেকে 100% ওয়াজের পর তারপর নামাজ হইব, তারপর ছুটি হইব। যদি ডিস্টার্ব করছি, এটি তো সময় হয়ে যাবি, তোরা ছুটি নেই আর যা কোন আছে একটা নামাজ হইব। সে কোন মুইজাস আজ ধরছি 43 বছরের দাওয়াত দিছ, তাই যে বাঞ্ছাটি আজ 43 বছরের দায় উড়ে ছাড়াই হয় সোজা হইবি না ওয়াজ হইবি না টাইম ঠিক রাখবি। প্রিয় বন্ধুরা, রেডি নি? নবী কয় এমন একটা জামানা আসবে, কি জামানা?
মানুষ ইয়াস্তামিউন ভাবে ইত্তেহাদে সিগা মসজিদ ভর্তি মুসল্লি হবে, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম ইমাম মুয়াজ্জিন খতিব শেখাফতি কাশ্মীর সরকরালি আফসারি বেগুন ইমাম হারা। নবী কি মিশা কথা করেনি? নবীর কথাটাই 1500 বছরে মুস্তাদরেকে হাকিমের 8413 নম্বর হাদিস। নবীর কথা সত্য তো? নবীরই আবু জাহ্ল মক্কা পৌরসভার চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে। 9 জন ছিল কমিশনার, এগুলো বেগুন আবু জাহ্লের দলের, মুসলমানের পক্ষে কোনো কমিশনার আছিল না। তারা দরখাস্ত দিয়েছে। ইউনিয়ন সচিব আছিল মুগির আরামজাদা, প্রথমদিন বাংলা জার্লি কাছে নেই, এতে জারবে তো আল্লাহ আরেক কইছে এতে জারবে। এই জারবে সাইন দিছে নবী আল আমিন। কি নবী? কি তাইলে নবী কাফেররাও সার্টিফিকেট দিছে নবী কি? তাইলে বাঞ্ছা দিয়ে কি নবী ভিডিওটা দেখাই হাদিসটা কই কি মিছা কথা কইতে পারবি? এই দেখেন আরো একটা হাদিস দেখেন, তিরমিজি শরীফের হাদিস নম্বর 2197 কয় ইউজবিউ রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা, ব্যক্তি সকালবেলা মুমিন হবে, বিকালবেলা কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউজবিউ কাফিরা, আহা সন্ধ্যা মুমিন সকালে কাফের। ইয়াবিউ দীনহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষের অবস্থা এমন হবে দুনিয়ার স্বার্থের কাছে তারা ইমানটা বিক্রি করে দিবে। কি সুন্দর সুন্দর হাদিস, যদি সময় নিয়ে বলতে পারতাম আরো মজা লাগতো আপনাদের কাছে। মানে ব্যক্তি সকালে মুমিন বিকেলে কাফের, বিকেলে মুমিন সকালে কাফের। কেমনে? ধরেন আগে রঙ্গু যারা রঙ্গু নামে কেউ থাকলে কর্তৃপক্ষ দায়ী না, এটাকে নামাজ হচ্ছে হুজুরের লাগে নামাজ হরি সংগঠনের মিটিং টিমে ডাকছে করান হরি 8টা বাজে চাউলের হানি খাই ওই স্টেশন বাজার যা দোয়ান করব হাতের মধ্যে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তসবি হয় বামাত বালতির মধ্যে সুবাই ওই স্টেশন বাজার কলার আরত সুবহানাল্লাহ কুল্লু নাফসাল ডাকাতে লইয়া মোহাম্মদ জায়গাতে মত কইতার মাথাতে ওই টি-শার্ট করে মত এই বেলে ডাইনাতে কিটা তসবি বামাতে কি বালতির মধ্যে সুবাই কেলার মধ্যে মারে কিটা মারে আহারে ভাই এক ডাকে তো কইতে একটা ফরমালিন 20 মারে 20 কি মারে হাতে হাতে শিশু বুড়ো সকলে পরিচয় চিত্র করিয়ে না কিডনি ড্যামেজ করে চোখ কানা করে দেন আপনি কিন্তু তসবিহ আছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার গো ইন্নাল্লাহ এরকম সিটিং রঙ্গা জাডা বর্তমানে আমাদের মসজিদে নাই রে ফজর পড়ে গেছে রঙ্গা জাডা ফাক্কা মুমিন হয়ে বিআল্লাহ স্টেশন বাজার দোয়াই দিয়াইতে ইমাম জয় বাংলায় ইমাম কি গেছে ইমাম শেষ ওয়ায়ুসবিহু ওয়ায়ুমসি মুমিনান কাকু তো বুঝছে বলতে কেলাস আসিও দৈরতা লাগাই আসিও না সুবে যাবে ওয়াজ যাতে হরে অ্যাকশন করে আগে তো দিছে আগে ডোজ আর সুমনে খালি মাল কামায় আর বাড়িয়ে তো বাঁচছে গিয়া 43 বছরে আর দাওয়াত দিছে ঘটনাটা কি আগর আব্দুল করিম আছে মাল কামায় খরে খারে হুজুর আনে এতে কত নষ্ট হবো না আগে কি বদ্ধ হাই রয়েছে দিব দিতে হবে আর গেলাম আই এই এলাকার মানুষ আবার নাই তো জামাইও শেখের জামাই প্রতিটি সময় তোরা আস আমনি দিলেন তো হাই গীতা করো ঘুমাইনি তো ইউমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফেরা কোন ব্যক্তি এই সন্ধ্যা মুমিন সকালে কাফের কেমনে কাফের আর যেটা বললো হচ্ছে জেডি হলে রাত 2টা 15 মিনিটে তাহাজ্জুদ পড়ি আতের মধ্যে তসবি এমডি জেডি আগর দুনিয়া মন্না নাইছি যারা যারা ওঠেন খুশি আল্লাহ করে দেন করো তোর আপনার নির্যাতন থাকতে দিল তুই আর আপন বাতি যে এটা করলি যে আই হার্টের রুগী আর হার্ট বাদ দেন তো কিনলে সব কাকা কম আপনি স্টেশন বাজার ওয়ালটন শু রুমের লোকে বেলে দোয়ানি আনে 53 লাখ টাকা বানা করছেন করছি তো
কয় সাউথ আফ্রিকার তো পয়সা কামাইছে আল্লাহ দিয়েছে মনে একসময় বিধান তো জমাত ছবি ও ধরেন তে আরো 7 লাখ বাড়াই দিলাম তে 8 লাখ ও জায়গা আরো দিবেন করোনা কত করে 2টা 30 মিনিটে 2টা এবার দুর্গা বড়ি জনগণ তে এই 7 লাখ হোঙ্গে গেলান লয় কথা বাতি জেরে দিয়ে লাও শুষে কিন্তু তাহাজ্জুদ ধরি কিন্তু সকালবেলা ইমান কি আসেনি সেই কথাটাই নবী কইছে কয় এমন একটা জামানা আসবে মানুষ সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের নাউজুবিল্লাহ বলেন এরপরে আসেন 60% এর দিকে নিয়ে যায় এক টানে কাশফুর এক টানে আর জোরে এখন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে ও আপনার নবীর হলাম নবীর বউন নবীর আব্বা হন আপনার দাম ছাইরা মারো নাই বেশি দাম ইমানের বেশি দাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ওয়াইফ ছিল লূত আলাইহিস সালামের ওয়াইফ এগুলো এমন কাম করছে বলা বলা যায় না লেওয়াটা আল্লাহ ফোন দিছে ও নবী আজকে পুরা রাষ্ট্রটা ইটালি ইডেন সাগর দেশে উল্টা লাই তো আল্লাহ কিনতাম আমরা শুধু সকালের যত শুধু দৌড় দিবেন যত চোখে মধ্যে ফিসে তাকাইবেন না দেশে উল্টা এলাম বেকু লাগাই দিছে এসকেভেটার লাগাই দিছে উল্টা এলাম এবার উনি ওনার ওয়াইফের ডাক দেয় ডাকলে আইও না আল্লাহ আইও ডাইরেক্ট মোবাইল বাজিয়ে বাড়ালাই করলো তুমি কারে ডাকতে পারে আল্লাহ বিষ্ণ কয়জন আছে বললে যে হেতি মোমেন হয় তাতে কি আর বৌত আর হরা মারে আল্লাহ করো নবতী এটা কাটিয়ে এলাম লাইসামিন আহালিক সে তোমার আহাল নয় তার দিকে চাইবা আর একটা বার ডাক দিবে নবতী কাটিয়ে এলাম তুমি দৌড়াও কারণ সে কলমা পড়ে নাই তার সাথে কোনো সম্পর্ক তাইলে বোধ দাম বেশি না ইমানের দাম বেশি স্টেশন বাজার আগে সাল্লামের তোমার কি না দিব ওই কথা বুঝছেন নি এবার এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই আব্দুর রহমান ইবনে আবু বকর উদাহরণগুলো আপনাকে কাছে কিনে একটু দিয়ে যাতে শহরে বসে বাদ করতে দোনো বই গল্প করে আর ডাব খাইতে আসে স্টেশন সালাম নিয়ে তো আব্দুর রহমানের আব্বা বদর যুদ্ধে আপনারা কিন্তু গায়ে 3 বার খাইছিলাম কল্লাটা আল্লাহ দিতাম তো মারলি দেখা আব্বা মারিনো আর দাদা আবু কুহাফা খুব বুড়া মানুষ এত লম্বা দাঁড়ি তো স্টেশন কাইনব আমরা আবু বকর কই 90 বছরের দাদাটা কষ্ট হয়ে গেল না কোবাই তোরে যদি আই হাইতাম বদর যুদ্ধে তোর কল্লা গায়ে উদ্বোধন করতাম কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ আল্লাহু আকবার লাইনে কিছু মুসল্লিরা কিছু বুঝছে আসতে রোয়া হামজাতি আছে কিন্তু নিয়ে এলবার আগে সমস্যা রেডি নি ঘুম যাইও না কাকু ডালান দিও না তুই ডালান দিস হাঁকে হাঁকে এর করে নার্সিং করবেন ইমান করবেন চাকরি যেত না এরপরে তালিম করবে ওই জান ওই ঘুমচা লাগছে একটা আমি চিনি তো আপনাদের ডালান দিয়ে ঘুমচা টানসা বুড়িয়ারে টানসা এটা তো কোরআন সুন্নাহর লেকচার এটা 1 সপ্তাহ ডোজ দিচ্ছি 1 সপ্তাহ যাতে কলমটা তাজা থাকে এখানে আমরা বসার জন্য রেস্ট করার জন্য আসি না দিন শিখার জন্য আসি দানটা গাঁটতে কোবাইতে দানটা বার হলে তো কষ্ট হয় না ওয়াজটা শুনতেও তো এভাবে কষ্ট করে শুনলে ওয়াজটা ঢুকব মাগনা পাইছো তো ইসলাম সাহাবিরা কেউ আজ্জাবাদিল্লা যাইতো এক গুরু করে বইয়ে দিত নবীর খেলা সব তুই আজ্জা ওয়াজন হনো বা দান দায়িত্ব যাইয়ে কাল্লা তুই আয় ওয়াজনীয় তুই দান দাইও কম্প্রোমাইজ করে তারা রাত্রে এলম শিখতো আল্লাহু আকবার আর তুমি তো মাগনা হয়ে গেছো আরে যা দিছে 2000 টাকা দিয়ে সালাক না যা হুন একটু নিয়ে আনবে এভাবে বুঝতে হবে শিখতে হবে দিলের কান লাগাইয়া যদি শোনেন ইনশাআল্লাহ 52টা লেকচারে অন্তত কিছু না কিছু ইনশাআল্লাহ শিখি আপনি 1 বছর আলেম হয়ে যাবেন 52টা সপ্তাহে এই 1 বছরে 52 রকমের আলোচনা আপনি শুনবেন এই গনিমত এই ক্লাস এই ইউনিভার্সিটি এটা মিস করিয়েন না
এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য একটা শ্রেষ্ঠ টেলিভিশন সেন্টার আল জাজিরা নিউজ। এটা আরশো আজিমের একটা ক্লাস মিম্বর। তাম পৃথিবী থেকে সব বন্ধ হবে, মসজিদ যতদিন আছে মসজিদের মিম্বর বন্ধ হবে। এই সময় কাজে লাগা, মারহাবা, আরো জোরে। এরপরে কেন সন্ত্রাস আছে। আব্বা 950 বছর ওয়াজ করছে। 500 বছর? কি নাম ওনার? কেনার আব্বার নাম কি? নূহ আলাইহিস সালাম কইতে এলেন না কেউ দেখছেন নি? আবার আয় হায় কোথায় গেছি আমাদের। নূহ আলাইহিস সালামের ওলা সন্ত্রাসী, ওলার নাম কি? কানান্না। ওই ঘন্টার লগে মিন্টার লগে টুটির লগে আড়ে দে, সবুজের লগে আড়ে দে, কানান্না। এই আল্লাহ আল্লাহ শানু ফোন দিছে, দোস্ত বাঞ্চাডিয়ার কুত্তা কুত্তনি মোমেন মোমেনা সিয়া সিয়ানি বিলাই বিলানি সবটি জোড়া জোড়া উড়ান সারা পৃথিবী ধ্বংস করিলে ভাই। 950 বছর ওয়াজ করছে, ওয়াজ হয় না কেউ। ওনারা মারি লাকসম পরিবেশ ডাস্টবিনে তুলে এসকারাপ্ট বেন্দারা আয়োজনে রিক্সা সিক দিয়ে গুতা দেয় বস্তার ভিত্তি কিতার লড়ি উড়ে। ওনারা মারি বস্তা করে দেখতো, মৃত্যুবাদী হালা দিত ওই উত্তর করত। এবার সাথে লড়ে বস্তার মুখ খুলি সাথে নূহ আলাইহিস সালাম। এরপরে 80 বাঞ্চাটি ওয়াজ করতো। ওনারা মুখটা খেয়ে লেতে 100 সিয়া মাহো মুখটা খেয়ে লেতে হুজুরের ওয়াজ ওয়াজে ভালো লাগে না, কাজ চাপ করে। একদিন ফাঁত করে আয়নাগত ডাইরেক্ট দরখাস্ত মারি দিছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তামাম পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিয়েন না। ফাঁত করে আল্লাহ ফোনটা ব্যাক করে দিল, সাহেব আবার কথা উল্টিও না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক নকিতে আল্লাহ ও আল্লাহ আফসারে ওয়াজ করে হয়তো হুইসাল সুমিন্দার হুইসালে এসেছে কুয়েত থাকতে। আমি 950 বছর ওয়াজ করি কি টিয়া খাইছি আনলে না? আই কি করতে গ্রস্ত গেছি না? তাইলে আর দে মাইটা দে, আর কেন মারে তারা? আমি মনে করছি বুড়িয়ার করে হাদায়াত করতেছি, বুড়িয়ার যদি ওয়াজ না হলে বুড়িয়ার হোলাটারে মোমেন বানাই আর দল আনি ও মা ডাকাইতে করে ডাকাইতেছি। এরপরে বুড়িয়ার নাতিনে হরাইছি। এইভাবে 950 বছর ওয়াজ করছি, তারা আরে মারে, তারা আরে ডাস্টবিনের ভিতরে ভরি না। ও আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। একটা বাড়ি করে রাখি, এটা তামাম পৃথিবীতে সব সিটিং বাটপার কাফিরকে করে ধ্বংস করে। আল্লাহ গো আচ্ছা ঠিক আছে, দরখাস্ত মঞ্জুর। 5 আগস্ট আইব ফার্স্ট মাইল ফুলকে আইউনিনা আর দিকে আইস আইতে নৌকা বানাও। নৌকাতে সব উড়ে আলেছি, কুতের বলায় যে চেয়ে পোলারা সন্ত্রাস হইল তো মায়ের লাগে, ইয়া বুনাইয়াল কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আল্লাহু আকবার।